আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, রসুন কুচি নিয়েছি। আজকে আমি ডাউল বানাবো সাজনা দিয়ে। আর ডাউলগুলো আমি 1 ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম। দেখুন মাশাল্লাহ, ডাউলগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। আর আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই সাজনাগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি প্রথমে একটা পাতিলা ছড়ালাম, পাতিলাতে ডাউলগুলো ঢেলে দিচ্ছি। দেখতে পেয়েছেন, ডাউলগুলো ঢেলে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু করে রসুন কুচি, কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটু করে তেল দিয়ে দিব। দিয়ে আমার হাতের সাহায্যে ভালোভাবে আমি এটা মিক্স করে নিব। 1 চামচ টমেটোর পেস্টও ঢেলে দিয়েছি এটাতে। এখন ভালোভাবে এটা মিক্স করে নিব। আর প্লিজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আশা করি লাইক করে যাবেন। এখন আমি ডাউলে পানি থামিয়ে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা লাগিয়ে দিব। আবার একটু পানি লাগবে, তার জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন আবারও আমি ফিরে আসলাম। দেখুন ডাউলটা মাশাল্লাহ কত সুন্দর গলে গেছে। আমি একটু ডাউলটা গুটে দিচ্ছি ভালোভাবে, যেন গুঁড়া হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি সাজনাগুলো আমি প্রথমেই দিয়ে দিতে পারতাম, দিই নেই কেন, সাজনাগুলো গলে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য আমি প্রথম সাজনাগুলো দিই নেই। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাশাল্লাহ। এখন আমি পাতিলাটা অন্য চুলাতে নিয়ে গেলাম। এখানে ফ্রাই প্যানটা চড়ালাম, ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেছে। এখন আমি ডাউলটা আমি বাগার দিব। এখানে তেলটা দিয়ে দিলাম, প্রথমেই দিয়ে দিলাম আমি 4টার মতো শুকনা মরিচটা ভালোভাবে ভেজে নিব একটু করে। দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব রসুন কুচিটা আমি দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিব, পেঁয়াজ কুচি দিব, একটু বাদামি কালার হয়ে যাবে, তারপর আমি ডাউলের সাথে আমি এটা বাগার দিয়ে দিব। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। একটু বাদামি কালার হয়ে যাবে, তারপরে আমি এটা ডাউলটার সাথে আমি বাগারটা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়নটাও ভালোভাবে দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নেব, পেঁয়াজটার সাথে মিক্স করে নিব ভালোভাবে। দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ। এখন আমি ডাউলের সাথে আমি এটা ঢেলে দিব। হয়ে গেল আমার, বাগার দিয়ে দিচ্ছি আমি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে ডাউলের কালারটা মাশাল্লাহ। ডাউলটা খেতে অনেক সুস্বাদু হয়েছে, সাজনা দিয়ে বানিয়েছি আর সাজনাগুলো ফ্রেশ ছিল। হয়ে গেল আমার ডাউল। তো আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ। আমার ভিডিও এই পর্যন্তই, আমার ডাউল এই পর্যন্তই হয়ে গেছে। আমার রেসিপি আজকে এ পর্যন্তই। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন একটু করে ধনিয়া পাতা কুচি উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নেব, যেন ডাউলটার সাথে সম্পূর্ণ মিক্স হয়ে যায় ধনিয়া পাতাটা, তার জন্য আমি একটু নাড়াচাড়া করে নেব। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে গেল ডাউল। ওকে, আল্লাহ হাফেজ। আমার ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন।